আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা আপনাদেরকে দুইটা তথ্য দেবার জন্য, কারণ আমাদের কাছে প্রচুর টেলিফোন আসতেছে এবং মেসেজ আসতেছে। বাংলাদেশে নাকি 2023-2024 নুরুল আস্তা সব বাতিল করছে, প্লাস ইটালিতে নাকি নুরুল আস্তার সুই করতে হবে। এই দুইটা বিষয়। এর আগে আমরা বলছিলাম সুই আপডেট করতে হবে, এটা কোনো অফিসিয়াল প্রসেসিং না। আবার অনেকে বলতে চাইছে যে না, আমরা জানি না সুইয়ের আপডেট করতে হয়, আমাদের কাছে প্রমাণ আছে। তা আমরা তাদেরকে বলছি, দুই একটা কাগজ যদি আপনারা দেন যারা সুই করছেন, তাহলে আমরা মিনিস্ট্রিতে কথাগুলো বলতে পারি, যদিও আমাদের কাছে কোনো কাগজ আসে নাই বা দেয় নাই। যাই হোক, আমরা আমাদের জানা তথ্য আপনাদেরকে দিচ্ছি। বাংলাদেশে 2023-2024 নুরুল আস্তা বাতিল করছে, এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রপাগান্ডা করা হচ্ছে। মানুষ এমনি আছে পেরেশানির ভিতরে, আরও পেরেশানি বাড়াচ্ছে। যারা এগুলো করতেছে তারা কেউ টিকটক করে করতেছে, কেউ তাদের ব্লগ ভিউর জন্য করতেছে কিনা জানি না। কোনো অবস্থাতে কখনই কোনো রাষ্ট্র কোনো আইন দিয়া পূর্বের বিষয় বাতিল হয়ে যাবে এরকম কোনো আইন সাধারণত করার কি বলে এটাকে ভিত্তি নাই। আইন দিয়া আইন বাতিল করতে পারে, যেমন আজকে এরকম একটা আইন হইতে পারে, আজকের পর আর নুরুল আস্তা দেওয়া হবে না, এটা হইতে পারে। কিন্তু নুরুল আস্তার পিছনে যেগুলো দিছে সেগুলো বাতিল করে দেব, এটার কোনো আইনই নেই, কোনো ব্যাখ্যাও নেই। এটার কি হইতে পারে, কোনটা বাতিল হইতে পারে? যেমন 2023-2024 বা 2025 মনে করি যে আপনাকে একটা নুরুল আস্তা পাঠানো হয়েছে, আপনি সেটা দূতাবাসে জমা দিয়েছেন। পরবর্তীতে ইস্যুইং অথরিটি অর্থাৎ ইটালি থেকে প্রেফেক্তুরা অফিস, যেটা জেলা প্রশাসক অফিস, সে এমবিসিকে ইনফরমেশন করছে যে আমি যে নুরুল আস্তাটা দিছি সেই নুরুল আস্তাটা ভুল দেওয়া হয়েছে বা কিছু ডকুমেন্টসের অভাব ছিল, সুতরাং এটাকে বাতিল করা হইল। সেটা হইতে পারে। কিন্তু ইন জেনারেল 2022-23-24 এগুলা বাতিল করা হয়েছে, এগুলা সম্পূর্ণ বানোয়াট তথ্য। এবার আসি সুই অর্থাৎ স্পর্তলো উনিকো ইমিগ্রাসিওনে। এই স্পর্তলোটা অর্থাৎ যেই ডেস্কটা, এই ডেস্ক থেকে আপডেট নিতে হবে না। আপডেট কোনোটারই নিতে হবে না যদি আপনি নুরুল আস্তা এমবিসিতে জমা থাকে। যদি কোনো নুরুল আস্তা এমবিসিতে জমা না হইয়া থাকে, সেই ক্ষেত্রে হয়তো এমবিসি বলতে পারে যে দেখেন, যেহেতু একটা নুরুল আস্তার ভ্যালিডিটি মৌখিকভাবে অলিখিতভাবে প্রচলিত 6 মাস ভ্যালিড, ফলে প্লিজ যেহেতু 1 বছর হয়ে গেছে আপনি একটা আপডেট নিয়ে আসেন, এটা হইতে পারে। কিন্তু নুরুল আস্তা জমা হয়েছে সেইটার আপডেট নিতে হবে এরকম কোনো প্রকার আইন ইটালিতে নাই। যদি কোনো কিছুর আপডেটের প্রয়োজন হয় তাহলে দূতাবাস নিজেই এমবিসি প্রেফেক্তুরাকে লিখবে যে এইটার আমার নতুন আপডেট দেন, যে তার নুরুল আস্তা এখনো সঠিক আছে কিনা, যদি তার সন্দেহ থাকে। তাহলে বিষয়টা পরিষ্কার করি যে কোনো অবস্থাতেই ইতালি এমবিসি বাংলাদেশে এইটা বলতে পারবে না 2022-23-24-25 নুরুল আস্তা আমরা সব বাতিল করে দিলাম, বা বিশেষ করে যেটা বলতে চাইছে 22 আর 23 নুরুল আস্তা, 23 আর 24 নুরুল আস্তা বাতিল, এটা মিথ্যা প্রপাগান্ডা। সুই আপডেট করতে হবে, এটা কোনো প্রকার অফিসিয়াল প্রসেসিং না। স্পেসিফিক কোনো ফাইলের জন্য দূতাবাস যদি চায় সেটা বলতে পারে এটা আপডেট করে নিয়ে আসেন, শুধু ওই কারণে যদি 6 মাসের ভিতরে ভিসা নুরুল আস্তা জমা না হয়ে থাকে ভিসার জন্য। আর যদি এই ইটালি এমবিসির কাছে জমা থাকে, এই আইনগত কোনো, শুধু ইটালি এমবিসি না, পৃথিবীর কোনো অফিসেই আপনি মনে করেন একটা থানার ভিতরে, থানা বা পৌরসভার কাছে আপনি একটা কাগজ জমা দিলেন, সেই কাগজ তার কাছে জমা দিলেন নির্দিষ্ট সময়ে, পরবর্তীতে যে কোনো কারণে সেই অফিস নির্দিষ্ট সময়ে কাজ করতে পারে নাই, ওই অফিসেই কথা বলতে পারবো না যে আপনি আরেকটা নিয়ে আসেন বা এটার আপডেট নিয়ে আসেন না। ওই অফিস ইচ্ছা করলে সে অফিসিয়ালি প্রদত্ত অফিসের কাছে জানতে চাইতে পারে বর্তমান পরিস্থিতি কি, কিন্তু ইন্টারেস্টেড পার্সনকে চাইতে পারবে না।
সুতরাং এই জিনিসটা পরিষ্কার হওয়া উচিত। তাহলে আমরা একটা জায়গায় থাকি, যারা কাগজ জমা করছেন অবশ্যই প্রচুর কাজের চাপ। শুধু আমাদের কাছে যে কমিউনিকেশন করছে 2023-এ নাকি 80,000 ফাইল, এরপর আছে 24, এরপর আছে 25। এর ভিতরে বাংলাদেশ সে ইটালি এমবেসি বলতে চাচ্ছে তাদের কাছে যে ফাইলগুলো জমা হয়েছে 3 ভাগের 1 ভাগ নাকি এই ফলস ডকুমেন্ট দেওয়া জমা হয়েছে। এটা এমবেসির ভাষ্য, লিখিতভাবে পাঠাইছে আমাদের কাছে। ফলে তারা একটার পর একটা কন্ট্রোল করতেছে, এই কারণে তাদের নাকি লেট হচ্ছে। এটা তাদের অফিসিয়াল কথা। এখন এটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? এটা ওভারকাম করা যায় একমাত্র সমস্ত ভুক্তভোগী যদি একত্রিত হওয়া যায়, এছাড়া কোনো পথ নাই। বাংলাদেশে যত ভুক্তভোগী আছে, আমি জানি আপনারা মিছিল করতেছেন, মিটিং করতেছেন, কেউ আবার এটার বিপক্ষে, না আমরা পূর্ণ পক্ষে যারা সেখানে মিছিল মিটিং করতেছেন আপনাদের ভিসা পাওয়ার জন্য। তো সেখানে যে মূল সমস্যাটা হইতেছে সেটা হইলো যারা ফ্লুসি ভিসায় নুল্য অবস্থা দিয়েছেন তাদের ফাইলগুলায় সমস্যা হচ্ছে। কারণ ইতালিতে যেই নুল্য অবস্থাগুলো দেওয়া হয়েছে সেটার 80% নুল্য অবস্থার এখন তারা খুঁজে পাইতেছে যে আসলে মালিকের ভিত নাই একটা লোক আনার জন্য, বা ওই ধরনের ফার্ম সে না, কাগজপত্র আছে কিন্তু প্র্যাকটিক্যাল তা না। এই কারণে টোটাল একটা জ্যাম হয়েছে যে ফাইলগুলো তারা কন্ট্রোল করতেছে। যাদের মালিক পক্ষ সঠিক আছে, যাদের ডকুমেন্ট সঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা ভিসা দিবে। এখন ভিসা যদি না দেয় কি করা যায়? আবার বলতেছি, একসাথে আপনারা সব একসাথে যদি একত্রিত হন তাহলে আপনারা একটা মোকাবেলা করতে পারেন। কিভাবে? 3 ভাবে মোকাবেলা করা। একটা আইনি প্রক্রিয়ায়, একটা জনমত সৃষ্টি করা, রাস্তায় মিছিল মিটিং করা, আর একটা রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করা। আইনি পর্যায়টা কি? বাংলাদেশের সমস্ত, কিন্তু সব তো এক হয় না, সমস্যাটা তো এইটা। দালালদেরকে 20 লাখ 30 লাখ টাকা দেওয়া হইব, কিন্তু আইনি প্রসেসিং এর ভিতরে একটা মুভমেন্টের ভিতরে কারো নেতৃত্ব নিয়ে সেখানে একভাবে আগাবে না, সেখানে 13,000 প্রশ্ন হবে। এইটাই আমরা যা দেখতেছি। তারপরে বলবো যে আপনারা বাংলাদেশে প্রত্যেকটা লোক বাংলাদেশের আইনজীবী দিয়া আপনারা তাদেরকে নোটিশ করেন, এমবিসির নোটিশ করেন, আপনি কেন আমার এটা দিতেছেন না, ড্যামারেজ সহ শুট করেন। 50,000 60,000 লোকের 50,000 60,000 লোকের যদি চিঠি যায় অ্যাডভোকেটের থেকে, 100 বার এমবিসি লইরা জেরা বসবো, কিন্তু নালাটা পূর্ণ সবাই এখানে প্যাক্ট হয়ে দিতে হবে। ঠিক একই ব্যাপার এইখানে, ওই 50-60,000 লোকের অবশ্যই এখানে রিলেটিভ আছে বা মালিক পক্ষ আছে, তারাও যদি এইখানকার লেবার মিনিস্ট্রি এবং হোমস মিনিস্ট্রি ওই 50,000 নোটিশই করে, অবশ্যই এটা নড়াচাড়া খাবে। এইবার যারা ইটালিতে অলরেডি আইসা পড়ছেন তাদেরও কিন্তু সৌজন্য দিচ্ছে না, তারা কি করবেন? ওই একই ব্যাপার। সুতরাং আমি বলবো, আমাদের পরামর্শ, যারা বাংলাদেশে বা ইটালিতে এই সৌজন্য এবং ভিসা সমস্যার ভিতরে আছেন, নুল্যস্তা নিয়ে যে সমস্যাটার ভিতরে আছেন, তাদের একমাত্র পথ হইল সবাই একত্রিত হয়ে একটা মোকাবেলা করা। আপনারা যদি সবাই একত্রিত হইতে পারেন, আমরা আমাদের ক্ষুদ্র অ্যাসোসিয়েশন হিসাবে যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের পাশে থাকা। শেষ করার পূর্বে আবার বলছি, বাংলাদেশে ইটালি দূতাবাস কোনোভাবেই এরকম কোনো ঘোষণা করে নাই, বা ইটালি আইন এরকম কিছু করে নাই। 2023-24 নুল্য অবস্থা বাতিল করা হয়েছে, সব এটা সম্পূর্ণ মিথ্যা কথা। একই সাথে বাংলাদেশের যারা ভিসা নুল্য অবস্থা জমা করছেন ভিসার জন্য, তাদেরকে সুই আপডেট করতে হবে। এইটা সম্পূর্ণ এটা বানানো, মন বানানো কথা। কোনটা হইতে পারে? পূর্ব যেটা বলছি সেটা খুব ভালো করে ভিডিওটা শোনেন। এরপর যদি আপনাদের কোনো সন্দেহ বা কোনো তথ্যের প্রয়োজন হয় এই 3টা সাবজেক্টের ভিতরে, তাহলে আপনারা আমাদের কাছে লিখেন। আমাদের জানা মতো যদি কোনো উত্তর থাকে অবশ্যই আপনাদের দিতে চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।